আসসালামু আলাইকুম। আমি কাজী মইদুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রেজেন্টেশন দ্য ইনফিনিট ওয়ান্ডার অফ ম্যাথ এ 5 ডে সেলিব্রেশনে। পাই এর এই যাত্রায় আজকে আমাদের বিষয়বলি হলো ডিফাইনিং পাই, এনশিয়েন্ট রুটস, আর্কিমিডিস মেথড, ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট পাই এবং নিউটনস ক্যালকুলাস। পাই হলো একটি গাণিতিক ধ্রুবক। এটি হলো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। প্রথমে আমরা একটি বৃত্ত নিই। বৃত্তের চারপাশের সম্পূর্ণ বক্ররেখার মোট দৈর্ঘ্যকে এ পরিধি বলা হয় এবং বৃত্তের এক প্রান্ত থেকে ঠিক কেন্দ্র দিয়ে অতিক্রম করে অন্য প্রান্ত পর্যন্ত টানা সোজা রেখাকে বলা হয় ব্যাস। মানুষ হাজার বছর ধরে পাই নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে ব্যাবিলিয়ন এবং ইজিপশিয়ানরা উল্লেখযোগ্য। ব্যাবিলিয়নরাই প্রথম যারা বুঝতে পেরেছিল বৃত্তের পরিধি এবং ব্যাসের ভিতরে একটি সম্পর্ক রয়েছে, এবং ইজিপশিয়ানরা জানতে চেয়েছিল যে একটি গোলাকার গোয়ালায় কতখানি শস্যদানা ধরতে পারে। প্রাচীন ব্যাবিলিয়নরা বৃত্তের ক্ষেত্রফল মাপার জন্য এর ব্যাসার্ধের বর্গের সাথে 3 গুণ করত। একটি ব্যাবিলিয়ন ট্যাবলেট থেকে জানা যায় যে পাই এর মান হলো 3.125 এর কাছাকাছি। এখানে আমরা পাশের চিত্রে একটি ব্যাবিলিয়ন ট্যাবলেট দেখতে পাচ্ছি। রাইন্ড পাপাইরাস একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল ডকুমেন্ট এবং একটি খুবই পুরানো এবং ইজিপশিয়ান ম্যাথ টেক্সটবুক। রাইন্ড পাপাইরাস টেক্সটবুকের 48 নম্বর প্রবলেমে ইজিপশিয়ানরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করেছে, যেখানে আমরা দেখতে পাই বৃত্তে পরিলিখিত বর্গের ক্ষেত্রফলের 64/81 গুণ হলো একটি বৃত্তের ক্ষেত্রফল। ইজিপশিয়ানদের মধ্যে পাই এর মান হলো 256/81 অথবা 3.1605। মানুষ হাজার বছর ধরে পাই এর মান বের করার চেষ্টা করেছে, তবে এর মধ্যে যে পদ্ধতিটি সর্বাধিকবার ব্যবহৃত হয়েছে তা হলো আর্কিমিডিস মেথড। এই পদ্ধতিতে প্রথমে আমরা 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত নিই। বৃত্তের ভিতরে আমরা একটি সমভুজ অঙ্কন করি এবং বৃত্তের বাইরে আমরা একটি বর্গ নিই, চিত্রের ন্যায় এখানে দেখানো হলো। বৃত্তের কেন্দ্র ও ধরি এবং সমভুজকে এ বি সি ডি ই এফ ধরি। কর্ণগুলো যোগ করি এবং প্রাপ্ত কর্ণগুলো দ্বারা আমরা 6টি ত্রিভুজ পাই। ত্রিভুজগুলো সবই সর্বসম, কারণ এদের কোণ এবং সংলগ্ন বাহু সমান। আমরা জানি যে ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। যেহেতু বৃত্তের ব্যাস ছিল 1 একক, এজন্য OA = OB = হাফ ইউনিটস হবে। এখানে থিটার মান হবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 6 অর 60 ডিগ্রি, কারণ এখানে কোণগুলো পরস্পর সমান। জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু OA এবং OB সমান, তাই OBA এবং OAB কোণদ্বয়ও সমান। অতএব আমরা এর থেকে বলতে পারি যে OAB একটি সমবাহু ত্রিভুজ। অতএব OA = OB = AB = হাফ ইউনিটস। ABCDEF একটি সমভুজ। এর বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি দৈর্ঘ্য হাফ একক। এজন্য আমরা বলতে পারি এর পরিধি হলো 6 × হাফ অথবা 3 একক। একইভাবে আমরা PQRS বর্গের পরিধি নির্ণয় করব। S = 4 × 1 = 4 একক। আমরা সমভুজের
পরিধি বের করলাম 3 একক এবং বর্গের পরিধি বের করলাম 4 একক। যেহেতু বৃত্তের পরিধি দুটির মাঝখানে হবে, তাই আমরা বলতে পারি h is less than c and c is less than s। অতএব আমরা বলতে পারি বৃত্তের পরিধি 3 এবং 4 এর মাঝখানে। এই পদ্ধতিতে আর্কিমিডিস 96 বাহু বিশিষ্ট দুটি পলিগন নিয়েছিলেন, যা বৃত্তের ভেতরে এবং বাইরে ছিল। পাশে অ্যানিমেশন থেকে আমরা দেখতে পাই দুইটার পরিধিকে কম্পেয়ার করে আর্কিমিডিস পাই এর মান বের করেছিলেন 3.14। ভিডিওর এই পর্যায়ে আমরা পাই সম্পর্কে বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানব। পাই একটি অমূলদ সংখ্যা, যেটা সরলরেখা এবং একটি বক্ররেখার মধ্যে সম্পর্ক স্থাপন করে। 1706 সালে উইলিয়াম জোন্স আমাদেরকে পাই সিম্বলের সাথে পরিচিত করান। এটা লিওনার্দো ওয়েলারের কারণে অনেক পপুলারিটি পায় এবং এই চিহ্নটি আমরা বিগত 250 বছর ধরে ব্যবহার করে আসছি। পদার্থবিদ ল্যারি শ সর্বপ্রথম 14 মার্চ পাই দিবস হিসেবে পালন করা শুরু করেন। এজন্য তাকে প্রিন্স অফ পাই বলা হয়। এখন আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে, যেখানে আমরা দেখাবো কিভাবে নিউটন পাই এর মান বের করার চেষ্টা করেছিলেন এবং নিউটনের এই পদ্ধতি ব্যবহার করে আমরা এখন পর্যন্ত পাই এর মান ব্যবহার করে আসছি। এখানে প্রথমে আমাদেরকে জানতে হবে প্যাসকেলের ত্রিভুজ সম্পর্কে। এটি এমন একটি ত্রিভুজ যা দ্বিপদী সহগগুলোর একটি বিশেষ জ্যামিতিক বিন্যাস। এই ত্রিভুজের প্রত্যেকটি সংখ্যা তার ঠিক উপরের সারির পাশাপাশি অবস্থিত দুটি সংখ্যার যোগফল হিসেবে তৈরি হয়। এখানে আমরা বাইনোমিয়াল থিওরামের x plus y whole to the power n এর ফর্মুলাটি দেখতে পাচ্ছি। এর কন্ডিশন হলো n সর্বদা একটি পজিটিভ নাম্বার হবে, কিন্তু নিউটনের দৃষ্টিভঙ্গি অন্যরকম। তিনি মনে করেন n শুধু একটি পজিটিভ নাম্বার নয়, n যে কোনো একটি সংখ্যা হতে পারে। বাইনোমিয়াল থিওরামের এই কন্ডিশন ব্রেক করে নিউটন n এর মান -1 অথবা হাফ বসিয়েছিলেন। এখানে আমরা দেখতে পাই যে উক্ত মান বসানোর কারণে আমরা একটি ইনফিনিট সিরিজ পাই। এখানে নিউটন n ½ সম্পর্কে বেশি ইন্টারেস্টেড ছিলেন, যা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো। আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² = r², যেখানে r হলো বৃত্তের ব্যাসার্ধ। একটি ইউনিট সার্কেলের r = 1 একক। এজন্য এখানে আমরা বলতে পারি একটি ইউনিট সার্কেলের ক্ষেত্রফল হচ্ছে পাই ইউনিট স্কয়ার, যা এখানে আমরা দেখানো হয়েছে। যেহেতু বৃত্তটিকে আমরা 4টি সমান ভাগে ভাগ করেছি, তাই আমরা বলতে পারি ইউনিট সার্কেলের ফার্স্ট কোয়াড্র্যান্টের ক্ষেত্রফল হচ্ছে π/4। বৃত্তের সমীকরণ থেকে y এর মান বের করা হয়েছে y √1 - x²। বাইনোমিয়াল এক্সপ্যানশনের মাধ্যমে নিউটন তার আবিষ্কৃত দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে √1 - x² কে একটি অসীম ধারায় রূপান্তর করেছেন। প্রথম চতুর্ভাগী ক্ষেত্রফল পেতে এই ধারাটিকে 0 থেকে 1 সীমার মধ্যে ইন্টিগ্রেট করা হয়েছে। ইন্টিগ্রেট করার পরে পাই = 4 × x - ½ × x³ / 3 - 1/8 x⁵/5 - 1/16 × x⁷/7/7 ... এবং এর আপার লিমিট হচ্ছে 1 এবং লোয়ার লিমিট 0। এই মানটা আমরা পেয়েছি। এখানে x = 1 বসিয়ে যে মানটি পাবো, তাই পাই এর একটি আসন্ন মান। নিউটন দেখিয়েছেন যে জ্যামিতিক বৃত্তের ক্ষেত্রফলকে বীজগণিতীয় ধারার মাধ্যমে প্রকাশ করে ইন্টিগ্রেশনের সাহায্যে পাই এর মান নিখুঁতভাবে গণনা করা সম্ভব।
ভিডিওটিকে এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর রেফারেন্স হিসেবে আমি বিভিন্ন আর্টিকেল, ইউটিউব ভিডিও যেমন ভার্টিটেজিয়াম, নাম্বার ফাইল এইসব দেখেছি এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য এনেছি। এছাড়াও প্রেজেন্টেশনের জন্য চ্যাটজিপিটি, জেমিনাই ব্যবহার করেছি।